আসসালামু আলাইকুম। আজকে আমরা খেজুর রস সংগ্রহের উদ্দেশ্যে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি এবং রস সংগ্রহের উদ্দেশ্যে রওনা দিলাম। পথিমধ্যে দেখছি অনেকেই রস সংগ্রহ করে বাড়িতে চলে যাচ্ছে, আর আমরা এখন যাচ্ছি। চেয়েছিলাম একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, কিন্তু দেরি হয়ে গেল। তারপরও খুব বেশি দেরি হয়নি। আকাশ আজকে গত রাতে মেঘলা থাকার কারণে আজকে সকালে কোনো কুয়াশা হয়নি, ক্লিয়ার আছে। আমরা ইতোমধ্যে খেজুর বাগানে পৌঁছে গেছি। এখন আপনাদেরকে দেখাবো রস সংগ্রহ থেকে শুরু করে বাড়িতে নিজে গুড় তৈরির সম্পূর্ণ প্রসেস, সে উদ্দেশ্যেই আজকে আপনাদেরকে এখানে নিয়ে আসা। মাশাআল্লাহ, প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর। ওই যে আরেকজন আমাদের পাশের জমিতে খেজুর রস সংগ্রহ করছে, আমরাও এসেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের নিজস্ব খেজুর বাগানে। আপনাদেরকে দেখাবো খেজুর রস সংগ্রহ থেকে শুরু করে খেজুরের গুড় তৈরি পর্যন্ত একদম শতভাগ খাঁটি খেজুরের গুড় কিভাবে তৈরি হয় আমাদের প্রান্তিক পর্যায়ে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে। আসুন, আজকে প্রথমত যদি দেখাই, এই খেজুর গাছগুলা প্রতিদিন সন্ধ্যাবেলা কাটা হয়, অর্থাৎ এখান থেকে কেটে রস বের করার জন্য প্রস্তুত করা হয়। এবং এই যে ভাঁড়গুলা এখানে টানিয়ে দেওয়া হয়, এগুলা মাটির পাত্র, এগুলাকে আমাদের এলাকায় ভাঁড় বলে। তো এই যে ভাঁড়গুলা, যাতে কোনো প্রকার কোনো পোকামাকড়, কোনো ক্ষতিকারক প্রাণী এসে এই রসের ভিতরে মুখ না দিতে পারে, এজন্য আমরা এই যে খেজুর গাছের বেগও, এগুলাকে বলে পাতা পাতা এগুলা খেজুর গাছের পাতাগুলোকে আমাদের ভাষায়, গ্রামের ভাষায় বলে বেগও। এইগুলা এই ভাঁড়ের ভিতরে দেওয়া হয়, যাতে কোনো পাখি, কোনো পশু, অন্য কোনো প্রাণী সরাসরি এসে এখানে বসে এর ভিতরে কোনো মলত্যাগ বা কিছু করতে না পারে, এখানে এসে মুখ না দিতে পারে। এজন্য এই ব্যবস্থাগুলো করা। আপনাদেরকে যদি দেখেন, প্রত্যেকটা গাছে কিন্তু আমরা প্রায় এইগুলা করে রাখছি, বিশেষ করে ছোট গাছগুলাতে, যাতে বেশি পোকামাকড়ের উপদ্রব হয় পশু প্রাণীর। আর উপরের বড় গাছগুলাতে এগুলা অতটা আক্রমণ হয় না, যার কারণে আমরা এই ছোট গাছগুলাতে এই 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 সিস্টেম গুলা করে থাকি। এদিকে যদি একটু দেখাই, আমি রস সংগ্রহ শুরু করি। কাজ করে দেখুন, এখানে বড় যে গাছগুলা, সেইগুলা থেকে ভাঁড় সংগ্রহ করার জন্য আমাদের যে একটা বিশেষ পদ্ধতি, সেটা একটু যদি দেখাই, এই বাঁশ বাঁশ বা কঞ্চি টাইপের যে ইয়াগুলো একটু মোটা টাইপের, সেগুলো আমরা মাথা থেকে কেটে, যাতে ওই এই যে গাছে বাঁধানো অবস্থায় এইটার ভিতরে এইভাবে পরায় দিলে জিনিসটা সহজেই নিচে নামিয়ে নিয়ে আসতে পারি। সেটাই আপনাদেরকে দেখাবো। জিনিসটা এই পাশে দেখেন, নিচে দেখেন। বলতে দেন। বিকালে আমরা সকালে একটা গাছ একবার কাটার পরে এখান থেকে 2 দিন রস সংগ্রহ করা যায়। প্রথম দিন যে রসটা সংগ্রহ করা হয় সেটাকে জিরান কাঠের রস বলে, এবং পরবর্তী দিন, অর্থাৎ আজকে এই গাছগুলা গতকালকে কাটা হয়েছিল, তা আজকে রস সংগ্রহ করেছি। আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত একবার এখান থেকে রস সংগ্রহ করা হবে। আবার আজকে বিকালে এইগুলা সংগ্রহ করার পরে বিকাল থেকে আগামীকাল সকাল পর্যন্ত 2 ধাপে এখান থেকে রস সংগ্রহ করা হবে। তো এইগুলাকে দো কাঠ রস বলে, অর্থাৎ এই রসগুলা একটু ঘোলা টাইপের হয়। এখান থেকে নিম্নমানের যে গুড় আছে সেগুলো তৈরি হয়।
তো এইগুলা এবং জিরান কাঠের যে গুড়, এই দুইটাকে মিক্সড করে প্রকৃতপক্ষে গুড় তৈরি করা হয়। তো এটাই হচ্ছে সেই দ্বিতীয় দিনের রস সংগ্রহ করার জন্য আমরা গাছগুলোকে আবার প্রস্তুত করলাম। এতক্ষণ আমরা যে রসগুলা সংগ্রহ করেছি সেগুলাকে এই যে মাটির পাত্র অর্থাৎ ভাঁড় থেকে প্লাস্টিকের পাত্রে করে আমরা বাড়িতে নিয়ে যাব, সেই উদ্দেশ্যেই এখন আমরা রাস্তায় নিয়ে যাচ্ছি। প্লাস্টিকের পাত্রে বড় যে পাত্রগুলা আছে ওইগুলাতে ঢালার উদ্দেশ্যে। ওইগুলাতে ঢালার পরে আমরা এটা বাড়িতে নিয়ে যাব, যেটা বহন করার সুবিধা হয়। কারণ রাস্তায় মাটির পাত্র বহন করা একটু ঝুঁকিপূর্ণ, ভেঙে যেতে পারে যে কোনো সময়। এজন্য আমরা এই বড় প্লাস্টিকের পাত্রে রসগুলা ঢেলে নেব। নেওয়ার পরে এই যে খালি যে মাটির পাত্র অর্থাৎ ভাঁড়গুলো আমরা খেজুর গাছে রস সংগ্রহের উদ্দেশ্যে যেগুলো গাছে ঝুলিয়ে রাখি, সেই ভাঁড়গুলোকে সুন্দর করে পরিষ্কার করা হচ্ছে। পরবর্তীতে অন্যান্য গাছে যাতে আমরা দিতে পারি রসগুলা। আমাদের রস সংগ্রহ করা শেষ, ভাঁড় প্রস্তুত শেষ। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। সেই উদ্দেশ্যেই সেই লক্ষ্যে আমরা রস নিয়ে আলাদা করে গ্লাসে করে আমরা জগে করে রস নিয়েছি, যেটা খাওয়ার জন্য। আর প্লাস্টিকের পাত্রে অনেক রস একত্রে করার কারণে ওটা মানটা নিয়ন্ত্রণ থাকে না। তো আমরা বাড়িতে যাওয়ার জন্য রাস্তায় এসেছিলাম, সেই সময় আরো অনেকে রস নিয়ে বাড়িতে যাচ্ছে। এই যে দেখুন প্লাস্টিকের পাত্রে ঢেলছে একজন, ওনার সাইকেলটা পড়ে যাচ্ছিল, তাই একটু হেল্প করছে সুমাইয়া। আরেকজন রস নিয়ে বাড়িতে যাচ্ছিল আমার নানা। ইনি সেই প্রাচীন পদ্ধতি অর্থাৎ মাটির পাত্রে করেই নিজের কাঁধে করে রসগুলা বাড়িতে নিয়ে যাবে, এই উদ্দেশ্যে বাড়িতে যাচ্ছে। আমরা রস সঙ্গে নেওয়ার পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। মাশাআল্লাহ, কি সুন্দর দৃশ্য! প্রাকৃতিক দৃশ্য মন মাতানো সবসময়ই আমাদের সবারই ভালো লাগে। আমরা বাড়িতে চলে এসেছি। এই পাত্রে করে রস জ্বালানো হয়, এটা যে মাটির চুলায় যেখানে রস চাল দিয়ে গুড় তৈরি করা হবে আগুনে জ্বালিয়ে। তো যেটাতে করে রস থেকে গুড় তৈরি করা হবে সেটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। সবসময়ই এমন পরিষ্কার করে নেওয়া হয়। এমনি এটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেলে আমরা যেই পাত্রে প্লাস্টিকের বড় পাত্রে করে রস নিয়ে এসেছিলাম সেই রসগুলো এখন এখানে ঢেলে দিচ্ছি। আকাশ মেঘলা থাকার কারণে রসের গ্রেড খুব একটা ভালো হয়নি আজকে, তারপরও মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আমরা একে একে দুইটা পাত্রই ঢেলা শেষ করলাম। এবার আগুন জ্বালানোর পালা। আগুনের লেলিহান শিখায় খুব দ্রুতই রস থেকে এই যে এগুলো হচ্ছে বাড়তি পদার্থ, যেটা ফেলে দিতে হয়। আমরা এটা পরিষ্কার করে নিচ্ছি, ফেলে দেব বলতে এগুলা গরু ছাগল যদি খুব ভালো খাই, মিষ্টি মিষ্টি লাগে। রস জ্বালানোর সাথে সাথে এই পাশে ভাত হয়ে যাচ্ছিল, অর্থাৎ ভাত রান্না করার জন্য আলাদা ব্যবস্থা ছিল। এরপরে রস জ্বালানোর এক পর্যায়ে লাল হয়ে আসে যখন, তখন এটা গুড়ের জন্য প্রস্তুত আমরা বুঝতে পারি। তো আমাদের এটাও প্রায় গুড় হয়ে গেছে। আমরা এখন এটা নামিয়ে এই গুড়টাকে যাতে দানায় রূপান্তরিত হয় সেজন্য গুড়ে বীজ দিতে হয়।
অর্থাৎ এই যে উপরের ফেনা ফেনা দেখছেন, এইগুলা একত্রে করে অনেকক্ষণ ডলার পরে এখান থেকে বীজ সাদা হয়ে আঠালো শক্ত ঝরঝরা হয়ে যখন আসে, তখন এটা বুঝতে পারি যে এটা বীজে রূপান্তরিত হয়েছে। তো এই বীজটাকে সম্পূর্ণ গুড়ের ভিতরে মিশিয়ে দিলে এগুলা দানাতে রূপান্তরিত হবে। এই যে এমন দানা 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 গুড় হবে। আর যদি বীজ না দেওয়া হয়, গুড়টা এমন দানা হবে না, তরল টাইপের থাকবে। সেটাকে ঝোল গুড় বলে, ঝোলা গুড়। তো সেটার গ্রেড খুব একটা ভালো না হলে বীজ হয় না, যার কারণে ঝোলা গুড় হয়। আর এই যে দানাদার যে গুড়টা, এটাই নলেন গুড় বলে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।